সর্দি কাশি হচ্ছে, ইমিউনিটি কম। আমাকে 3টে মিনিট সময় দিন, আমি বলে দিচ্ছি 5টা সহজ খাবার যেটা নিয়মিত খেলেই আপনার ইমিউনিটি বুস্ট হবে। স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। 1 নম্বর হলো লেবু জল। সকালবেলা 1 গ্লাস কুসুম কুসুম গরম জল, সাথে 2-3 ফোঁটা লেবুর রস। ভিটামিন সি ইমিউন সেলসকে অ্যাক্টিভেট করে, শরীরের ইনফেকশন ফাইটিং পাওয়ার বাড়ে। তবে বেশি টক দেবেন না, 1 গ্লাস জলে 2-3 ফোঁটা লেবুর রসই যথেষ্ট। অল্প পরিমাণে রোজ খাবেন। 2 নম্বর আদা। আদায় আছে জিঞ্জারল, যেটা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। কাশি, গলা ব্যথা, ঠান্ডা কমাতে দারুণ কাজ করে। 2 কাপ জলে 1 টুকরো আদা থেতো করে ফেলে ফুটিয়ে সেটাকে 1 কাপ পরিমাণে নিয়ে আসুন এবং গরম গরম খেয়ে নিন। একটা পাওয়ারফুল ড্রিঙ্ক। 3 নম্বর কালো জিরে। কালো জিরে শরীরে ইমিউন রেসপন্স বাড়ায়, ঠান্ডা লাগা কমে। কালো জিরে ও গোলমরিচ গুঁড়ো করে রাখবেন, গরম ভাতে এই গুঁড়ো 1 চামচ মেখে 2 গ্রাস ভাত খান, ভালো থাকবেন। 4 নম্বর হলো আমলকি। আমলকি হলো 1 নম্বর ইমিউনিটি বুস্টার। ভিটামিন সি এর খনি, লেবুর থেকেও অনেক বেশি ভিটামিন সি আছে আমলকিতে। ইনফেকশন ফাইটিং পাওয়ার, ইমিউনিটি, স্কিন গ্লো সবকিছু বাড়ায় আমলকি। আমলকি অল্প লবণ এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিন, ভাতের পাতে খেতে পারেন। এছাড়া শুকিয়ে রাখতে পারেন, সেটাকে জলে ফুটিয়ে খেতে পারেন বা এমনি খাওয়ার পর মুখে দিয়ে খেতে পারেন। 5 নম্বরে বলবো টক দইয়ের কথা। গাট হেলথ ভালো থাকলেই বা পেটের স্বাস্থ্য ভালো থাকলে দইয়ের প্রোবায়োটিক্স আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। খাবার পর 3-4 চামচ টক দই ইমিউনিটি স্টেডি রাখে। তাই দামি সাপ্লিমেন্ট নয়, এই সহজ সরল 5টা খাবারের উপর ভরসা রাখলেই শরীর ভিতর থেকে শক্তিশালী হবে। সাধারণ ঘরোয়া খাবার থেকেই পাবেন ইমিউনিটি। কমেন্টে জানান এর মধ্যে কোনটা আপনি রোজ খাবেন। আপনার যেসব কাছের মানুষদের ইমিউনিটি ভীষণ কমে যাচ্ছে তাদের সাথে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, যাতে আমি রেগুলার আপডেটস দিতে পারি আপনাকে।